রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সারি যেন থামছেই না। গাড়িতে পর্যাপ্ত তেল থাকতেও তেল নেয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন অনেকে। সোমবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র। পরিবাগ পেট্রোল পাম্পের সিরিয়ালে গিয়ে ঠেকেছে কাঁটাবন মোড় পর্যন্ত। অনেক চালককে দেখা গেছে গাড়িতে পর্যাপ্ত তেল থাকতেও তেল নিতে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে। তেল শেষ হওয়ার আগে তেল নেয়ার ভোগান্তি বাড়ছে বলে দাবি করেছেন অন্যরা। ওদেরকে পিটানো দরকার, যাদের ট্যাঙ্কিতে তেল আছে তারপরে তেল নিতে আসছে ওদেরকে পিটানো দরকার। এদের কারণে যানজটটা বেশি হয়ে গেছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে কাটেনি জ্বালানির সংকট। লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে পরিবহন চালকদের। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে পরিবাগে আছেন আমাদের সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। আর রায়হান, যানবাহনের চাপ আজকে কেমন দেখছেন এবং পাম্প সংশ্লিষ্টরা আজ কি বলছে? তেল কতটুকু আছে তাদের কাছে মজুদ, বিস্তারিত জানাবেন। জি, যেমনটা বলছেন যানবাহনের চাপের কথা যদি বলি, আমরা সকালে বিভিন্ন ফিলিং স্টেশনে আমরা ঘুরেছি। আমরা দেখতে পেয়েছি ফিলিং স্টেশনগুলোর প্রতিটি ফিলিং স্টেশনগুলো অসংখ্য যানবাহনের চাপ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর রমনা ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনের ঠিক রমনা হয়ে মৎস্য ভবন সহ এবং কি মৎস্য ভবন দিয়ে ঘুরে সেগুন বাগিচা পর্যন্ত এই যে ফিলিং স্টেশনের মোটরসাইকেল এবং কি প্রাইভেট কারের দীর্ঘ সারি, সেই সারিটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে বিভিন্ন জায়গার ফিলিং স্টেশনে যেখানে গিয়েছি সেখানেই কিন্তু যানবাহনের যে চাপ কিন্তু বেশ চোখে পড়ার মতো রয়েছে। তবে একটি চালকদের ভিতরে আমরা একটি প্রবণতা লক্ষ্য করেছি, অনেকের গাড়িতে তেল থাকা সত্ত্বেও কিন্তু তারা তেল নিচ্ছেন। সেই বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। বেশিরভাগ ফিলিং স্টেশনে 500 টাকার উপরে তেল দেওয়া হচ্ছে না, কিন্তু অনেক গাড়িতে কিন্তু আমরা দেখেছি 500 টাকার তেলই নেওয়ার মতো তাদের গাড়িতে আসলে জায়গা নেই। তো অনেকে দেখছি 200 থেকে 300 টাকার তেল দেওয়ার পরে গাড়িটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। এই যে একটি বিষয় থেকে যায়, যার কারণে যে দীর্ঘ সারিটি, এই সারিটি কিন্তু প্রতিদিন লেগে থাকে, এই বিষয়টি কিন্তু বলাই যায়। মূলত আমরা যদি সাধারণত একটি মোটরসাইকেলের কথা বলি, একটি মোটরসাইকেলে 10 থেকে 14 লিটার পর্যন্ত কিন্তু তেল ধরে। তো সেক্ষেত্রে যখন আমরা দেখতে পাই 5 থেকে 5 লিটার তেলেই পুরো পরিপূর্ণ ট্যাঙ্কি একদম লোড হয়ে যায়, আমরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে আসলে তারা যে অতিরিক্ত তেল নিচ্ছে, এই বিষয়টি কিন্তু তখন প্রমাণ হয়ে যায়। তো সেক্ষেত্রে পাম্পের যে কর্তৃপক্ষ তারাও কিন্তু বলছেন যে এরকম বেশ কিছু চালকরা রয়েছেন, তারা অতিরিক্ত তেল নিচ্ছেন, যার কারণে প্রতিদিন এই সারির কিন্তু কমতি নেই। প্রতিনিয়ত এমন সারি কিন্তু দেখা যাচ্ছে। তো প্রতিনিয়ত ফিলিং স্টোরের সামনে এমন সারি দেখার ক্ষেত্রে এইটি কিন্তু অন্যতম একটা কারণ হিসাবে অনেকে দেখছেন। তো বিশ্বর যে যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি এই যে সাধারণ জনতা যারা ভোক্তা রয়েছেন তাদেরও কিন্তু সচেতন হওয়াটা অনেক জরুরি বলে আসলে মনে করছেন যে সচেতন মহল। তো আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে। আমি আসছি সকাল 8:30টার দিকে। এখন নাই, এখন হাফ লিটারের মতো আছে। এই বিষয়টা তারা আসলে আর কি সংকটের মধ্যে আরো সংকট তৈরি করতেছে আর কি। দেখা গেছে যার যত লাগতেছে তার থেকে বেশি নিতেছে। সংকট কোনো দেশে তেল দিতেছে না, তেল পাচ্ছে না, ওরা স্টক করতেছেন। কি বলবো বলেন, আমাদের দুর্ভাগ্য আর কি বলবো। আমাদের ক্ষেত্রে আমরা ঠিক মতো তেল পাচ্ছি না। যারা ঢাকার বাইরে যাবে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেশি তেল লাগবে, তারা পাচ্ছে না। যে আমি আজকে আমার যেতে হবে গাজীপুর, যেতে হবে নারায়ণগঞ্জ, আমি আজকে তেল পাচ্ছি না। 500 টাকার তেল নেওয়া তো আমার হবে না। জি, শুনছিলেন আসলে যাদের প্রতিনিয়ত তেল প্রয়োজন তারা কিন্তু বলছেন যে তারা যে 500 টাকার তেল দিচ্ছেন, আবার পরের দিন এসে আবার সেই পরিমাণ তেল যতটুকু লাগছে ততটুকু ব্যবহার করছেন। কিন্তু যারা অতিরিক্ত তেল থাকা সত্ত্বেও মোটরসাইকেল প্রাইভেট কারে তেল নিচ্ছেন, তাদের কারণে কিন্তু বিপাকে পড়েছেন এই যে প্রতিনিয়ত যে তেল ক্রেতা রয়েছেন। যানবাহনে তাদের বিভিন্ন জায়গায় চলাচলের যে একমাত্র বাহন হিসাবে যে মোটরসাইকেলটি ব্যবহার করেন, তাদের কিন্তু এই সংকটে পড়তে হচ্ছে। এই কথাটা কিন্তু বারবার আমাদেরকে বলছিলেন এখানে যারা ভুক্তভোগী রয়েছেন। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে যারা তেল নিচ্ছেন তারা কিন্তু বারবার এই ধরনের কিন্তু অভিযোগ করছেন। তো সব মিলিয়ে
সব মিলিয়ে যদি বলি যে রাজধানীর রাজধানীর সব কয়টি পাম্পের অবস্থা একই রকম, বেশ কিছুদিন ধরে যে রকম দেখছেন আমরা সেই রকমই রয়েছে, তাদের কিন্তু কোনো পরিবর্তন নেই। তেলের ফিলিং স্টেশনের সামনে যে দীর্ঘ সারি সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা রয়েছি রাজধানীর রমনা ফিলিং স্টেশনে। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।